নমস্কার। বৃষ্টি ভেজা ছাদ বাগানে সবাইকে স্বাগত। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টিতে আমি জানি আমার গাছগুলো খুব সুন্দর হবে। আর এই বৃষ্টিতে আমাকে আজকে জল দিতে হয়নি। যত কম পরিশ্রমে ছাদ বাগান করবেন ততই ভালো। এখন যেখানে আছি এটা ওলের বেড, ওলটা বসিয়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম, দেখুন ঠিক আছে একদম। আর পাশে এই সব কপি গাছের যে নিচের পাতাগুলো কেটেছিলাম সেগুলো রেখে দিয়েছি। আর কপি গাছগুলো দেখুন কত সুন্দর চকচকে হয়ে গেছে। এইবার যদি ফসল না হয়, মানে কপি না হয়, তাহলে কিন্তু কপি গাছগুলো আমি তুলে দেবো। যথেষ্ট গরমে এই কপি গাছ থেকে আমি কপি পাবো কিনা, এতদিন ভেবেছিলাম কপি পাবো, তবে এবারও দেখব, চেষ্টা তো করতেই হয় চিরকাল। এই দেখুন কপি কিন্তু হচ্ছে, ছোট হচ্ছে কিন্তু হচ্ছে। আর এইভাবেই কিন্তু আমি একটু আশা রেখে ধৈর্য ধরে আমার ছোট্ট ছাদ বাগান করি, একদম সহজ সরল ভাবে। ছাদটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এমনিতে আমি পাতা ফাতাগুলো ঝাড় দিয়ে রেখে দিয়েছিলাম পরিষ্কার করে। আর এই দেখুন এই লেবু গাছটা আমি বারবার দেখাই আপনাদের, আমার নিজের ভালো লাগে বলে তাই দেখাই। আর এখানে অ্যাডেনিয়াম ফুটেছে। আর এই যে কোনো জায়গায় এবারে আমার ছাদ বাগানে হয়েছে দোপাটি, শুধু লাল দোপাটি। আমি চেষ্টা করি সব সময় কম খরচে কি করে বাগান করা যায়, আর নিজের গাছ থেকেই কি করে ছোট ছোট চারা তৈরি করে ছাদ বাগান গাছে ভরিয়ে রাখা যায়, এইটা আমি প্রায় চেষ্টা করি। এবং যে সময় আমি যে কোনো গাছ প্রুনিং করি, চেষ্টা করি তার থেকে আমার ছাদ বাগানে আরো 2-4টে গাছ আমি করে নিতে যাতে পারি। আর এই চেষ্টার ফল হচ্ছে সব সময় আমার কিন্তু উপকারী দেয়। এক এক সময় দেখেছি আমি, অনেক সময় হতে চায় না চারা, কিন্তু বেশিরভাগ সময় আপনারা যদি একটু ধৈর্য রাখেন দেখবেন চারাগুলো হয়ে যাচ্ছে। এই যে যত দেখছেন বোগেনভেলিয়া, এই বোগেনভেলিয়াগুলো কিন্তু আমি সব নিজের হাতে কাটিং করে করে করেছি। আমার কিন্তু একই রকম এখানে 2-4টে গাছ আছে। এই রকম দেখুন এই রংটা কি সুন্দর, এই রংটা একদম অরেঞ্জ। এরকম কিন্তু আবার এইখানেও যে অরেঞ্জটা আছে, এই দেখুন এটা একটু কালচে ধরনের, এক একটা এক এক রকম এক এক রঙের। আর এই যে দেখুন একটা ভেরিগেটেড গাছ কিন্তু আমি কিনেছি, আমার খুব ভালো লেগেছিল ভেরিগেটেড গাছ। এই দেখুন ভেরিগেটেড গাছ, যে কোনো গাছ আমার খুব ভালো লাগে। আমার কাছে এরকম ভেরিগেটেড জবাও আছে, দেখাবো একদিন আপনাদের, প্রুনিং করে রেখেছি। এই দেখুন সাদাটা তো অপূর্ব লাগছে, কালকের বৃষ্টিতে সব ফুলগুলো ঝরে গেছে। আর এই যে পর্তুলাকা যেটা আমরা বলি, এ কিন্তু দেখুন এখনো ফুটে আছে, অবাক কাণ্ড। এটা কিন্তু একটু বেলা হলেই কিন্তু বুঝে যায়, মানে এই যে মুড়ে যায়, কিন্তু আজকে দেখছি কি সুন্দর এখনো ফুটে আছে। এইগুলো এই ছোট ছোট এই আনন্দগুলো নিয়েই যদি আপনারা বাগান করতে পারেন, তাহলেই দেখবেন আপনাদের বাগান পরিপূর্ণ হয়ে গেছে গাছে। আর এই রকম গাছগুলোকে এই রকম ছোট ছোট এক একটা জায়গায় দেবেন। এই দেখুন এখানে যেমন এই রংটা আছে, আমার কাছে আবার এই হলুদ রংটাও আছে। এই যে দেখুন এখানে হলুদ রংটা হয়েছে, এরকম হলুদ রং আছে, সাদা রং আছে, এরকম এক একটা কালার আছে। এই সব কালারকে আমি আবার এক এক জায়গায় এক এক রকম ভাবে বসিয়ে রাখছি। আমার খুব ভালো লাগে যখন একসঙ্গে এরা ফোটে। এবার চলুন যে গাছগুলো আমি সবসময় দেখাই সেই গাছগুলো একটু দেখিয়ে নিই। আর চারা আমি তো সবসময় করি, দেখাবো চারা আমি কোথায় কোথায় করেছি। এই যে যেমন দেখুন এই যে লেবু গাছটা, এই লেবু গাছের চারাটা আমি নিজের হাতে করেছি। আবার দেখুন এখানে আছে, এই যে পিছনে দেখছেন, এখানেও কিন্তু চারা তৈরি করেছি। এই রকম চারা করে করে আমি বারবার গাছ বাড়িয়ে নিই, আর ভালো লাগে গাছটা এরকম অনেক হলে, খুব ভালো লাগে। এই ফুল গাছগুলো অনেকেই বলেন জবা কিন্তু আমি যেমন এনেছি আজকে 1 বছর ধরে আমার এই গ্রো ব্যাগেই এনেছি, এই গ্রো ব্যাগেই রয়েছে। এইখানে আছে দেখুন, আমি কতগুলো গাছ দেখাবো। এখানে আছে, এই ফুলটাও আমি আপনাদের দেখাই, এইখানে আছে, এই দেখুন এখানটায় আছে। আবার ওই যে দূরে আমি দেখাচ্ছি দেখুন, এই যে হাত দিচ্ছি, এই গাছটাও আছে, এই যে উঠে গেছে এই উপরে,
এই গাছটাও আছে। এগুলো কিন্তু প্রায় 1 বছর ধরে আমার কাছে আছে। এই গাছগুলো থেকে প্রচুর প্রচুর ফুল দেয়। এখনো কিন্তু বসাইনি, বসানোর আসলে সময় হয় না অন্যান্য কাজের জন্য। আর বলছিলাম, বৃষ্টিটা কিন্তু আমাদের উপকারী করেছে, গাছগুলো একটু ভালো করে ধুয়ে দিয়েছে, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আমাদের গাছগুলো। আর গাছ কিন্তু আমরাও স্নান করাই পরিষ্কার রাখার জন্য। গাছে ধুলো পড়লে গাছ কিন্তু ভালো মানে খাবার তৈরি করতে পারে না, পাতায় যখনই ধুলো পড়ে। আর এই দেখুন এখানে এটা ছোট্ট গাছে, এটা কিন্তু ফাঙ্গিসাইড দিয়েছি বলে দাগ, এই ছোট্ট গাছে একটা লেবু হয়েছে। এই লেবুটা হচ্ছে ভিয়েতনাম মালটা। আর এইরকম এখানে দেখুন এই গাছটা, এই গোলাপ গাছটা আমার পুরনো গোলাপ গাছ, এই একটাই আছে, একসঙ্গে থোকা হয়ে ফুল ফুটবে। এই দেখুন থোকা হয়ে ফুল ফুটবে, খুব ভালো লাগে যখন এইরকম নিজের গাছে ফুল ফোটে। আর যেটা বলছিলাম ছাদে বাড়িয়ে নেওয়া গাছ, এই দেখুন এটা তো আমরা লঙ্কা করি, এগুলো তো চারা করি। কুমড়ো গাছ কোথায় চলে যাচ্ছে, এই যে দেখছেন এই সব চারা কিন্তু আমি নিজেই করেছি, এবং গাছগুলো বেশ ভালোই আছে, সুস্থ আছে। আর এইভাবে দেখুন ওইখানে রয়েছে, এইটাও কিন্তু নিজের হাতে কাটিং করে করা। এইগুলো এই গাছটা নিজের হাতে কাটিং করে করা। কি কি জবার ডাল আছে আমি জানি না, অনেকগুলো রঙের জবা হবে যখন ফুটবে। ছাদ বাগান করবো, আর ছাদ বাগানে যে এত গাছ তাদের যে খেতে দেব, সেখানেও তো তাদের পুষ্টি চাই। তাই খাবার হিসেবে যে জিনিসটা আমি সবচেয়ে ভালোবাসি তাদের খেতে দিতে, সেটা হচ্ছে আমার এই তরল সার। এই যে তরল সার, এইসব পাতা যখনই আমি এরকম তুলি এর ভেতর দিয়ে দিই, রোজ কিছু না কিছু যখন আমি ছাদ পরিষ্কার করি সবই কিন্তু এর ভেতর চলে যায়। এগুলোই কিন্তু আস্তে আস্তে, এই টমেটোটা ভালো নেই তাই জন্য দিয়ে দিয়েছি, এরকম সব সময় কিছু না কিছু দিতে থাকি। আর এর ভেতর কিন্তু অনেক কিছু থাকে। আর এইভাবেই কিন্তু আমি ছাদ বাগান করি কম পয়সায়। দেখুন এই যে প্লাস্টিকে করে কিছু ছিল সেটাও এখানে দিয়েছিলাম, তুলে ফেলি। এর ভেতর কিন্তু আমি দইয়ের প্যাকেটও দিয়েছি, দইয়ের প্যাকেটও আছে, যদি সামনাসামনি ওঠে দেখাবো। দেখুন, তবে এটাকে না ঢেকে রাখতে হচ্ছে। গত বছরও আমি ঢাকতাম না, কিন্তু এবছর আমার বাধ্য হচ্ছি ঢাকতে, কারণ প্রচুর মাছি হচ্ছে আজকাল, তাই ঢেকে রাখি। ওটা রয়েছে। আর এখানে আছে গোবর ভেজানো জল। এইরকম ভাবে আমি ছাদ বাগানের গাছেদের খাবারটা ব্যবস্থা করি। এইভাবেই কিন্তু আমার গাছ সুন্দর থাকে আর গাছ ভালোই থাকে। ঝিঙে গাছগুলো একটু দেখাই। এই যে ঝিঙে গাছ, অনেকে মনে করবেন দেরি হয়ে গেছে, না দেরি হয়নি। এই যে বৃষ্টিগুলো পড়ছে, এরপরেই দেখবেন ঝিঙে গাছ আরো তত্তর করে বেড়ে যাবে। আর এই যে পেছনে যে শাক দেখছেন, এই শাকটা তো আমার হয়েই গেছে। এটা একদম নতুন গাছ, 6 মাসের গাছ, লেবু এসছে, লেবু হয়েওছে, 6 মাসের গাছ মাত্র। আর আমি এই বোধহয় 1 মাস হলেও এটা আমি বসিয়েছি, তাতেই দেখুন কি সুন্দর, আবার দেখুন কুঁড়ি আসছে। আর এখানে তো ঝিঙে গাছ, আর এই দিকে আমার শশা গাছ আছে। এই দেখুন শশা গাছ নতুন করে আবার বসিয়েছি, শশা গাছগুলো। আর চলুন আপনাদের দেখাবো একটু ঢেঁড়স গাছটা বৃষ্টিতে কিরম আছে। এখানে দেখছেন ঢেঁড়স গাছ, আমি 6খানা গাছ বসিয়েছি। এই গাছটা কিন্তু থাকবে না, এই গাছটা গোড়া পচে গেছে বৃষ্টির জলে। আমি তো মাথাটা তুলে দিয়েছিলাম, ঢাকাটা, আর সব কটা গাছই কিন্তু রয়েছে। এই যে এইগুলোই হয় একটু বৃষ্টি পড়লে, কিন্তু আবার বৃষ্টি তো দরকারও আছে গাছের জন্য। আমি মনে করি বৃষ্টিটা যেরকম ধরনের বৃষ্টি পড়েছে এটা ঠিক আছে, খুব ঝমঝমিও পড়েনি, আর ধীরে ধীরে পড়েছে, আস্তে আস্তে পড়েছে, ওতে গাছের কোনো ক্ষতিও হয়নি। আর ঝড়ও আসেনি যে ঝড়ে গাছপালা উল্টে যাবে, টব উল্টে যাবে, গ্রো ব্যাগ উল্টে যাবে, এগুলোও হয়নি। গাছ কিন্তু আমার সঠিকই আছে। আজকে দেখুন আরেকটা সুন্দর রঙের জবা ফুটেছে, ভারী সুন্দর। আর এই ফুলটাকে চেনেন নিশ্চয়ই আপনারা, দত্তপ্রিয়া, অনেক বড় গাছ হয়ে গেছে আমার। আজকে
লাল জবাটা ফুটেছে, আমি প্রত্যেক দিনই দেখাই এই জবাটাকে। আমার যেহেতু এটা খুব ভালো লাগে জবাটা, দেখুন এই জবাটা আজকে ফুটেছে। এইরকম রোজ তো আর সব জবা একসঙ্গে ফোটে না, আস্তে আস্তে ধীরে ধীরে একসঙ্গে যখন ফুটবে, এই যে দেখুন এখানের কুঁড়িগুলো, এইগুলো যখন একসঙ্গে ফুটবে দারুণ লাগবে, খুব ভালো লাগবে।